পৌষ মেলা নিয়ে সাংবাদিক বৈঠক জেলা শাসকের। ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই পৌষ মেলা শান্তিনিকেতন পূর্বপল্লী মাঠে হচ্ছে। গত 3 বছরে এই মাঠে মেলা হয়নি বিভিন্ন কারণে, কিন্তু এবার রাজ্য সরকার ও জেলা প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষ, বোলপুর ব্যবসায়ী সমিতি, বাংলা সংস্কৃত মঞ্চ সকলের যৌথ প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে পৌষ মেলা 24শে ডিসেম্বর হইতে 28শে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। তাই এই মেলার শেষ পর্বে বীরভূম জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন কলের মাধ্যমে ঐতিহ্যবাহী মেলার শুভ সূচনা করবেন। জেলা শাসক জানান, প্রশাসনের সমস্ত সহযোগিতা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরভূম জেলা শাসক, বোলপুর মহকুমা শাসক, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বোলপুরের বিধায়ক, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বিশ্বভারতীর আশ্রমিক ও প্রাক্তনী, বিশ্বভারতীর আধিকারিকগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্বভারতীর নিয়মনীতি মেনে এই মেলার শুভ উদ্বোধন হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের এই পৌষ মেলা 2023, যেটা আমাদের বিশ্বভারতীতে 3 বছর পর আবার পূর্বপল্লী চিরাচরিত যে মাঠ যেখানে হতো সেখানেই হচ্ছে এবং সেই 24শে ডিসেম্বর সকাল 11টার সময়, এই সকাল 11টাতেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উনি আমাদের দূরভাষের মাধ্যমে অর্থাৎ ফোনের মাধ্যমে মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করবেন, মেলার উদ্বোধন করবেন, সর্বাঙ্গীন সাফল্য কামনা করবেন এবং শুভেচ্ছা বার্তা দেবেন। মেলা যাতে সবার সহযোগিতায় সর্বাঙ্গীনভাবে আমরা মেলা যাতে সফল করতে পারি সেই শুভেচ্ছা উনি জানাবেন এবং মেলা উপলক্ষে তার বক্তব্য তিনি পেশ করবেন। স্যার, মুখ্যমন্ত্রী কিভাবে উদ্বোধনী করবেন বা আপনারা মেলার মধ্যে কি প্রেজেন্টেশন রাখবেন? মানে পৌষ উৎসব তো সচরাচর শতাব্দী প্রাচীন পৌষ উৎসব, যেটি স্বাধীনতলায় বিশেষ ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে, মন্ত্রপাঠের মধ্য দিয়ে, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে পৌষ উৎসবের সূচনা হয়। এবছর প্রথম অবশ্যই বিশ্বভারতীর ইতিহাসে রাজ্য সরকার জেলা প্রশাসন পরিচালনা করছে, কিন্তু মুখ্যমন্ত্রী যে উদ্বোধনের কথা আপনি বলছেন কীভাবে করবেন সেটা যদি আপনারা বলেন। দেখুন, আপনি যেটা বললেন এটা ঠিকই যে আমাদের পৌষ মেলা এবং পৌষ উৎসব দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। পৌষ উৎসব অর্থাৎ ছাতিমতলায় যে অনুষ্ঠানটি হয় তার মাধ্যমে মেলার সূচনা হয় এবং এখানে আমাদের পৌষ মেলা যেখানে বাউল ফকিররা তারা মঞ্চে সম্মিলিতভাবে তারা যে করেন, অনুষ্ঠান করেন, সেই যুক্তানুষ্ঠান যেটাকে আমরা বলি সেটা তো থাকবেই। তার আগে আমাদের রাজ্য প্রশাসন বরাবরই চেয়েছেন যে মেলাটা বিশ্বভারতীতে হোক। রাজ্য প্রশাসনের নির্দেশে ভাবনায় জেলা প্রশাসন সেই মতোই বিশ্বভারতীর সাথে যোগাযোগ রেখে বিশ্বভারতীর এই মাঠে মেলা করার জন্যে যে প্রয়োজনীয় যে সম্মতি, সেই সম্মতি পাওয়ার পরই মেলা এখানে হচ্ছে। স্বভাবতই সারা বীরভূমবাসীর সাথে সাথে সারা রাজ্যবাসী এবং রাজ্যের বাইরেও এটা তো পৌষ মেলাটা তো এটা বিশ্বজনীন মেলা, এখন সবাই খুব খুশি। সুতরাং সেই উপলক্ষে আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলি, দ্বীপ প্রজ্বলন, আমাদের বাউল ফকিরদের তাদের যুক্তানুষ্ঠান বা আরও আনুষঙ্গিক যে বিষয়গুলি সেগুলি আমাদের থাকছে। তার সাথে সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে পৌষ মেলার তার উদ্বোধন তিনি করবেন। স্যার, এটা কি ভার্চুয়ালি না ফোনে কোনো অডিও রেকর্ডের মধ্য দিয়ে? এখনও পর্যন্ত আমরা যেটা শুনেছি সেটি হচ্ছে যে আমাদের তিনি সরাসরি লাইভ ভয়েস দেবেন আমাদেরকে ফোনের মাধ্যমে। পৌষ মেলা প্রাঙ্গণে কী ব্যবস্থা? পৌষ মেলা প্রাঙ্গণে আমরা আমাদের যা সাউন্ড সিস্টেম থাকবে সেই সাউন্ড সিস্টেমে যে ফোন নাম্বারে এই
অবশ্যই একটা আমাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনেই তার এই ফোন আসবে এবং তিনি সেখানে বলবেন। সেটি আমরা আমাদের কারিগরি যে বিষয় আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা সাউন্ড সিস্টেমে সেটা সবাইকে যাতে শুনতে পারেন সে ব্যবস্থা করব। জেলায় প্রশাসনিক আধিকারিকরা কারা থাকছেন? দেখুন, জেলায় তো সবাই থাকে, পৌষ মেলায় তো সবাই আসে, আধিকারিক কেন, পৌষ মেলায় তো আপামর জনসাধারণ আসে, দূর দূরান্ত থেকে আসে। রবীন্দ্রনাথ আমাদের হস্তশিল্পে এবং কারুশিল্পে তার প্রচার প্রসারের জন্যে এবং আমাদের যা শিল্পকর্ম বা ইত্যাদি শ্রীনিকেতন, সেটাকে তো আরও প্রসারিত করার জন্যে এই মেলার তিনি করেছেন। সুতরাং সেগুলোই থাকবে, সবাই থাকবেন, প্রশাসনের তরফ থেকে, বিশ্বভারতীর তরফ থেকেও থাকবেন। যেমন বিশ্বভারতীর বরিষ্ঠ অধ্যাপক তারা থাকবেন এখানে। আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের মাননীয় মন্ত্রী, যিনি এখানকার বিধায়ক, আমাদের অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্রশিল্পের দপ্তরের যে ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, তিনি থাকবেন। আমাদের বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ রাজ্য বিধানসভা, তিনি থাকবেন, শ্রী আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের সভাধিপতি থাকবেন বীরভূম জেলা পরিষদের। আমাদের সকল বিধায়ক তারা থাকবেন, আমাদের সাংসদ, মাননীয় সাংসদ তারা থাকবেন। আমরা সবাই থাকব, প্রশাসনের আধিকারিকরা সবাই থাকবেন। বিশ্বভারতীর আমাদের প্রবীণ আশ্রমিক এবং যারা বরিষ্ঠ অধ্যাপক, এখন হয়তো তারা রিটায়ার করেছেন কিন্তু এখানেই থাকেন, তারা থাকবেন, সবাই থাকবেন। আর আমাদের বিশেষ করে লোক এবং লোক সংস্কৃতির একটা বিপুল সম্ভার আছে আমাদের এই বীরভূম জেলায়, সেই সমস্ত গুণী শিল্পীরা তারাও তো থাকছেন। পৌষ মেলা যেহেতু মূল জায়গায় হচ্ছে, ফলে লক্ষাধিক মানুষ আসছে, সেই নিরাপত্তার বিষয়টা জেলা প্রশাসন কী দেখছে? নিরাপত্তা বিষয় তো আমাদের পুলিশ প্রশাসন তো জেলা প্রশাসনের বাইরে না, আমরা তো যৌথভাবেই মেলা আয়োজন করছি, প্রত্যেকবারই করা হয়। পুলিশ প্রশাসন যথেষ্ট ব্যবস্থা করছেন। এখানে আমাদের ফোর্স, সেটাকে আমরা মোবিলাইজ করছি। আশেপাশে বিভিন্ন জায়গায় ফোর্স তারা থাকছেন। এটা নিয়ে প্রায় প্রত্যেক দিনই আমাদের জেলার যিনি আরক্ষাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তিনি